ফেনীর পরশুরামে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার রাত 12টার দিকে উপজেলার পাঁচপদুয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে শেরপুর ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে 26 জনকে পুশিন করেছে বিএসএফ। এর মধ্যে নালিতাবাড়ির নাকুগাঁও সীমান্ত দিয়ে পুশিন করা 21 জন রোহিঙ্গা। বৃহস্পতিবার রাতে পরশুরাম সীমান্তের পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাটার কাছে যান কয়েকজন। এ সময় ভারতেরও কয়েকজন আসেন সেখানে। তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন বিএসএফ সদস্যরা। এ সময় স্থানীয়রা আহত লিটনকে ভারতের বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে মৃত্যু হয় লিটনের। এদিকে গুরুতর আহত অবস্থায় 2 জনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিল্লাত। নিহত মোহাম্মদ মিল্লাত হোসেন ও মোহাম্মদ লিটন পৌরসভার বাঁশপদি এলাকার বাসিন্দা। যে ইন্ডিয়াতে একজন লাশ নিয়ে গেছে, তারা তো অতীতে এরকম কাহিনী হয়েছে, লাশ নিয়ে যাওয়ার পর তারা অস্বীকার করে, কিন্তু এটা নিয়ে যাওয়ার সময় কিন্তু দেখছি সিল্লেজেন উৎসে সিল্লানির লগে তারা একজন চলিয়েছে, আর তিনজনেতে 2 জনে গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পরে পরশুরাম সদরে নিয়ে গেছিল। সদরে নিয়ে যাওয়ার পরে তারা ফেনী মেডিকেলে ট্রান্সফার হচ্ছে। তো একজন ফেনীতে আসার সময় মারা গেছে, আর একজনকে সাথে সাথে তারা চট্টগ্রাম ট্রান্সফার করছে। সীমান্তে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবি সদস্যরা। বিজিবি তরফ থেকে কঠোর প্রতিবাদ লিপি প্রেরণ করা হবে এবং পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বিএসএফ আমাদেরকে জানিয়েছে তারা এই বিষয়ে অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে তারা আরও বেশি সচেতন থাকবে। সীমান্তে হত্যার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিএসএফ।